হ্যালো এভরিওয়ান, আজকে আমার আম্মু মাটির চুলায় দেশি মোরগ রান্না করেছিল। আর আমি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। প্রথমেই আম্মু দিয়ে দিল গরম মশলা, তেজপাতা, আর তারপর দিয়ে দিল পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আম্মু এখানে রেডি করে নিচ্ছে গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলাগুলো আম্মু একসাথে মিক্সড করে একবারই মশলাগুলো দিয়ে দিয়েছে। এখন খুব সুন্দর করে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মাটির চুলার রান্নার সাথে কিন্তু অন্য কোনো রান্নার কোনো তুলনাই হয় না। মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি টেস্ট হয় আর অনেক বেশি মজা হয়। মশলাগুলোকে খুব সুন্দর করে কষে নেওয়ার পর আম্মু এখানে মাংসগুলো দিয়ে দিয়েছে। আর এখন মাংসগুলোকে খুব সুন্দর করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছে। আর এটা হচ্ছে আমার ছোট বোন, আর ও সবসময় আম্মু রান্না করার সময় চুলার পাশে ভাবে বসে থাকে আর খুবই দুষ্টুমি করে, মানে রান্নার সময় আম্মুকে ডিস্টার্ব করে। তাই আমি একটু ওরও ভিডিও নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আম্মু পরিমাণ মতো ঝোল দিয়ে দিল। মাংস রান্নাটা প্রপারলি কমপ্লিট হয়ে যাওয়ার পর আম্মু এই পর্যায়ে বসিয়ে দিল আরেকটা বড় পাতিল। আর এই পাতিলে রান্না করা হবে পোলাও। আর একে একে আম্মু সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। আমি এত সব মশলার নাম জানি না, আমার তো খেতে অনেক ভালো লাগে। মশলার নাম জেনে আমার কোনো লাভও নেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আম্মু একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি সবগুলো একসাথে দিয়ে আম্মু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। তারপর দিয়ে দিল পোলাও চাল। পোলাওর চালগুলো দিয়ে দেওয়ার পর সুন্দর করে মশলাগুলোর সাথে পোলাওর চালটাকে মিক্সড করে নিচ্ছে, যেন পোলাওর চালের সাথে সব মশলাগুলো একসাথে মিক্সড হয়ে যায়। আমার আম্মুর হাতের পোলাও কিন্তু অনেক বেশি মজা হয়। এখন আম্মু দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি। আমি কখনোই পোলাও রান্না করতে পারি না, আমার সবসময় পানি একটু বেশি হয়ে যায়, নয়তো কম হয়ে যায়। কিন্তু আমার আম্মু একদম পারফেক্টভাবে পোলাও রান্না করে। তো আম্মুর পোলাও অনেক বেশি মজা হয়। তারপর পরিমাণ মতো কাঁচামরিচ আর লবণ দিয়ে দিয়েছে আম্মু। তো ফাইনালি আম্মুর রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি তো আমার প্লেট নিয়ে বসে পড়েছি, মানে আমার প্লেটকে একদম সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। কারণ আমি খেতে অনেক বেশি ভালোবাসি। আর এত মজার মজার খাবার হলে তো কোনো কথাই নাই। দেশি মুরগি বা দেশি মোরগের মাংস কিন্তু অনেক শক্ত হয়, তবে মাংসটা কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো আমি ফাইনালি মুখে একটা বাইট দিয়ে দিলাম। আর আমার মুখে মনে হচ্ছিল টেস্টগুলো বাস্ট হয়ে যাচ্ছে। পর এই দেখেন আমি কিন্তু কাঁচা মরিচও খাই, মানে আমি অনেক বেশি ঝাল খাই। ঝাল খাইতে আমার অনেক ভালো লাগে। খাবারটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর অনেক ভালো লেগেছে আমার কাছে, একদম সেই স্বাদ। সাথে নিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, মরিচ, কাঁচা। আর আমি সবথেকে বেশি পছন্দ করি টমেটোর সালাদ। টমেটোর সালাদ আমার অনেক বেশি পছন্দ। আমি যেকোনো খাবারের সাথে টমেটোর সালাদ খেতে অনেক পছন্দ করি। শসাও আমার কাছে ভালো লাগে, তবে টমেটোর সালাদটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো খেতে খেতে আপনাদের সাথে অনেক গল্পই করলাম। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না এবং অলওয়েজ পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ, টাটা।